ওদিকে পটল ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা করে নেব, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। পটলটা ভাজা হচ্ছে, একটু ভালো করে ভেজে নেব। নমস্কার, আমি লিপিকা, আপনারা দেখছেন বং রাধুনির রান্নাঘর। মুগেশ্বরী পটল করতে লাগবে অবশ্যই পটল আর মুগ ডাল। মুগ ডালটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। সেই ভেজানো ডালটাকে আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি। আর যেইটুকু ডাল মেপে দিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি ডাল দিয়েছি, তাই 1 বাটি জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে দেবো। ডালটা গলবে না, ডালটা সেদ্ধ হবে কিন্তু একদম পুরো গলবে না, এরকমভাবেই সেদ্ধ করতে হবে। কড়াতে তেল দিয়েছি, আর তেলটা গরম হতে হতে পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। পটলগুলো একটু অল্প করে খোসা রেখেছি, নাহলে একদম ছোট হয়ে যাবে। এবার পটলগুলোকে ভেজে নেব। পটলটা ভাজা হবে ততক্ষণে একটা মশলা করতে হবে। পটলটা ভাজা হয়ে যাবে আর মশলাটাও ততক্ষণে আমার রেডি হয়ে যাবে। টমেটো, কাঁচা লঙ্কা, হাফ টমেটো দিয়েছি, 4-6টা কাঁচা লঙ্কা আর আদা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাবেন। এদিকে বন্ধুরা ডাল সেদ্ধ হচ্ছে, ডালটা ওদিকে, আর এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, ছোট এলাচ। এইবার এই ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এবার এখানে দিয়ে দেবো ওই কাঁচা মশলাটা। কাঁচা মশলাটা দিলাম, একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম হিং, পরিমাণে নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর এবার এখানে দিয়ে দিব রেগুলার মশলা, অর্থাৎ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, তখন এবার এখানে দিয়ে দেবো ওই যে সেদ্ধ করতে দিয়েছিলাম ডালটা, সেই ডালটা কিন্তু পুরো গলবে না, আগেও আপনাদেরকে বলেছি, কিন্তু গলে যাবে, একেবারেই গলবে না। এইবার ওই মশলার পাত্র ধোয়া জলটা ওর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। ভালো করে মশলাটা কষে গেছে, ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আস্তে আস্তে পটলগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ওভেনটা সিম করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পটলটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আর কিছুদিন পরে কিন্তু পটলটা আর এতটা পাওয়া যাবে না। এই সময় পটলটা একটু, এই যে দেশি পটল যেগুলো, সেগুলো যদি আপনারা বাড়িতে নিয়ে সেইভাবে রান্না করে একবার খেয়ে দেখেন, ভীষণই ভালো হবে খেতে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। দিয়ে দিলাম মিষ্টি, ঘি, আর দেব গরম মশলা। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা ভীষণই ভালো খেতে। মুগেশ্বরী পটল আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।